গুড মর্নিং এভরিওয়ান। রিঙ্কু সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালটা শুরু হয়ে গেছে। সোনা এই যে আঁকার স্কুল যাবে আজ ওর কাকুমণির সাথে। ও তো রেডি হয়ে চলে যাচ্ছে আঁকার স্কুল। ওইদিকে আমার সোহাগকে এবার রেডি করতে হবে, খাওয়াতে হবে। এই দেখুন ছোটো রানী চলে এসেছে। ও বলছে আমি খাবো না মা, তার আগেই আমি দিদির সাথে যাব। ওরা তো দুজনেই চলে গেল আঁকার স্কুল। আমি এইদিকে চলুন একটু লেবুর শরবতই খেয়ে নিই। সকালটা তো শুরু করতে হবে, তাই না? আমাকেও তো একটু এনার্জি নিয়ে স্টার্ট করতে হবে দিনটা। দুটো মেয়ে আছে না, আমার ছোটো মেয়ে ভীষণ দুষ্টু। ওকে নিয়ে পুরো বাড়ি একদম মাথায় করে রাখে ও। একদম আমাদের বাড়ির সবাই ওকে নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো চলুন খেয়ে নিই এবার। এরপর তো সকালের সমস্ত কাজ আছে, ওগুলো আমি করব। আগে ওদেরকে একটু বই পড়াবো, তারপর শুরু করব। সোনাইকে সোহাগকে দুজনকে একটু বই পড়াবো, তারপর শুরু করব। ওরা তো চলে এসছে, এবার বলি চল তোরা একটু খেলে নে। দুজনেই খেলছে। তারপর একটু বই পড়াতে হবে। আজ তো রবিবার, স্কুল নেই, তাহলে একটু দেরি করেই বসাই। আমিও সকালের সমস্ত কাজ সেরে নিই, তারপর ওদেরকে পড়াতে বসাই। এই দেখুন সোনামারা খেলছে। আমার সোহাগ এখনও লিখতে শিখিনি। ওর তো বয়স 2.5 বছর, 3 বছর হয়নি এখনও। তো ও এমনি ABCD এরকম করে পড়ে, লিখতে পারে না এখনও। সোনাই একটু বড় হয়েছে, ও ইউকেজিতে পড়ে, তো ও অনেকটাই শিখে গেছে। তাই ও বলে মা এবার কিন্তু বুনুকে শেখাতে হবে, নইলে কিন্তু বুনু স্কুলে যেতে পারবে না মা। দেখুন ওরা বই পড়ছে, দুই বোন। এটা আমার ছোট মেয়ে সোহাগ, এটা আমার বড় মেয়ে সোনাই। ওদেরকে নিয়েই তো পুরো দিন আমার কেটে যায়, যা দুষ্টু। Good morning everyone. Today I am to present a speech on the importance of discipline. Discipline means self control and good character. Discipline means key of success. Discipline leads us on the right path. Discipline is very important in your life. Discipline is most important for everyone in daily life. দেখলেন তো, ওকে বললাম, বলি ঠিক আছে তুই ডিসিপ্লিনটা একটু মুখস্থ কর। তো ওর ডিসিপ্লিনটা আগের থেকেই হয়েছিল। তো বললো কি মা চলো তো একটু করে নিই, তুমি একটু আমার ভিডিও করে দেবে। আমি বলি ঠিক আছে আচ্ছা চলো তাহলে ভিডিওটা করে নিই। তারপর ওদের ভিডিও করলাম, ওদেরকে বই পড়ালাম, পড়া হলো ওদের। তারপর তো আমাদের তো দিন তো রান্না আছেই, মেয়েদের প্রত্যেকটা গৃহবধূরই রান্না তো আছেই। চলুন তাহলে এবার রান্না করে নিই। কিছুটা রান্না হয়েছে, কিছুটা হয়নি। কিছুটা মা করেছেন, এবার বাকিটা আমি করব। আমি তো এবারে করলা ভাজবো, আর পটল ভাজবো, আর ডিমের ঝোল। মা বাকি রান্নাটা করে রেখে দিয়েছেন। মা আমার অনেকটাই হেল্প করেন আমাকে, রান্নাতে বলুন, বাড়ির কাজেতে বলুন। বাড়ির কাজে আমি করি, বেশিরভাগটাই আমি করি, কিন্তু তাও মা সাথে করে দেন। দুটো বাচ্চা আছে তো, ছোটো ছোটো বাচ্চা, ওদেরটা পুরোটাই আমাকেই দেখতে হয়। আবার মা যখন অসুস্থ হয়ে যান তখনও আমাকেই দেখতে হয়, কিন্তু মা আমাকে অনেক হেল্প করেন। আসলে বলে না বাড়ির ওপর মাথার উপর ছাদ থাকে বাড়িতে, মা বাবা সেরকম আমাদের মাথার উপরে ছাদ। এই দেখুন রান্না আস্তে আস্তে হচ্ছে। করলা ভাজা সোহাগ এতটা পছন্দ করে না, কিন্তু সোহাগ তো একদমই খায় না। তো সোহাগকে খাওয়াইও না, ও খেতেও পারে না, দিলেও ফেলে দেয়। আর সোহাগ খায়, ভাতে মাখিয়ে খাওয়াইয়ে দিই। এবার দেখুন এখানে পটল ভাজা হচ্ছে। এই পটলটা না আমি ভাজবো, তারপর এটা খসলা দিয়ে করব, বা পোস্ত দিয়েও করতে পারেন, খুব সুন্দর লাগে। পোস্ত দিয়ে করতে যখন ভালো লাগে, খসলা দিয়ে করলে ভালো লাগে।
তোমার কটা দিও? যে ডিম সিদ্ধ হচ্ছে মেজো মায়ের আর আমার দুই মেয়ে দুটো, মেজো মায়ের একটা, বাকিটা আমাদের মা আগেই করে রেখেছেন। এরপর তো রান্না হয়ে গেল, মেয়েদেরকে খাওয়াতে নিয়ে এসেছি। দেখুন ভাত, ডাল, আলু পোস্ত, ডিম সিদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, তারপর আপনার ওই খসলা ভাজা আর করলা ভাজা। দেখেছেন তো মেঘটা কীরকম এসেছে, আজ নিশ্চয়ই বৃষ্টি হবে। বৃষ্টি তাহলে বৃষ্টির মতো আসুক। চলুন তাহলে আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।